হ্যালো বন্ধুরা, সো অনেকদিন বাদে আজকে আবার একটা ভিডিও নিয়ে আসছি। অ্যাকচুয়ালি লাস্ট ভিডিওটা হয়তো তোমরা দেখেছো, পুজোর আগে ছিল, তাও একটা শর্টস ছিল, খুব একটা বড় কিছু ছিল না। রিজন ছিল একটু পার্সোনাল লাইফ, পার্সোনাল কাজকর্ম নিয়ে একটু বিজি হয়ে পড়েছিলাম, তাই নতুন করে আর কোনো ভিডিও বানানো হয়নি। সো তাই এবারে তোমাদের রাগ ভাঙাতে, তোমাদের অভিমান ভাঙাতে, যাতে ভিডিও রেগুলার আসবে। এবং আজকের ভিডিওটা খুব স্পেশাল। আমাদের দুর্গা পুজো, কালী পুজো সবই মোটমাট হয়ে গেছে, ঠান্ডাও হালকা হালকা পড়েছে। তো এবার যেটা আসছে সেটা হচ্ছে ক্রিসমাস। অ্যান্ড ক্রিসমাস মানেই ফ্রুট কেক। তো আজকে যেটা ভিডিওর টপিক সেটা হচ্ছে ক্যালকাটা ফ্রুট কেক। তো এই ভিডিওটি দুটো ভাগে আসবে। একটা হচ্ছে অন 3rd of December। এটা অলরেডি শ্যুটটা আমি আগেই করে রাখছি, বাট 3rd of December কেন বলছি, কারণ আমি মাঝখানে টাইম পাবো না এটাকে আপলোড করবার। 3rd of December পজিটিভলি এটা আপলোড হয়ে যাবে। তো আজকের ভিডিওটা যেটা আমি দেখাবো সেটা হচ্ছে এই ফ্রুট কেক বানানোর জন্য আমি ড্রাই ফ্রুটসগুলোকে প্রিপেয়ার করবো। এটা ডিফারেন্ট রেসিপিতে আপনি যদি দেখেন, নেট সার্চ করে দেখো তোমরা, তাহলে দেখতে পাবে যে কোথাও এই প্রসেসটা দরকার পড়ে, কোথাও দরকার পড়ে না। বাট আমি এই প্রসেসটা ফলো করি। আমার বাড়িতে এই নিয়ে লাইক 2 to 3 ইয়ার্স আমি এটা করছি। তো ভাবলাম এবছর তোমাদের সাথেই একসাথে মিলে বানানো যাক, তোমরাও দেখো প্রসেসটা। হোপফুলি তোমাদের এটা খুব ভালো লাগবে। প্রথম আমি যেটা নিচ্ছি সেটা হচ্ছে 150 গ্রামস খেজুর। এটা ডিসিডেড খেজুর 150 গ্রামস আছে। হচ্ছে অ্যাপ্রিকটস, এটা 50 গ্রামস আছে। নর্মাল কিসমিস ইটস 100 গ্রামস। আমি 100 গ্রামস পুরো দেবো না, আমি অ্যারাউন্ড 70-80 গ্রামস মতন দিচ্ছি দেবো। সেটা হচ্ছে ব্ল্যাক কিসমিস, এটা 50 গ্রামস আছে। আমি এই ব্লেন্ডটা পছন্দ করি, মানে নর্মাল কিসমিস আর ব্ল্যাক কিসমিসের। দেন যেটা দেবো সেটা হচ্ছে সুগারড জিঞ্জার, এটা অ্যারাউন্ড 50 গ্রামস আছে। নেক্সট যেটা দেবো সেটা হচ্ছে মুরাব্বা, এই যে এইটাও অ্যারাউন্ড 100 গ্রামস আছে। এবার যেটা দিচ্ছি এটা হচ্ছে অরেঞ্জ মিক্সড, ঠিক আছে, মানে এটা পিল আর পাল্প মেশানো একটা মিক্সচার। আপনি এটা মানে অ্যাকচুয়ালি ক্রিসমাস মানে আমাদের দুর্গাপুজোর দুর্গাপুজো কালী পুজোর পরপরই নিউ মার্কেটে দেখবেন বেকারি দোকানগুলো এই সব ধরনের জিনিস রাখে। তো আমি এগুলো সব ওখান থেকেই কিনেছি। কোনো একটা সময় হয়তো কোনো একটা ভিডিওতে আমি পুরো মার্কেটিংটাই আপনাকে দেখাবো আমি কোথা থেকে কিনি না কিনি। নেক্সট যেটা দেবো সেটা হচ্ছে এটা হচ্ছে টুটি ফ্রুটি, এটা অ্যারাউন্ড 200 গ্রামস আছে। তো এটা আমি দেবো। আর একটা জিনিস যেটা আমি স্পেশালি নিয়ে এসেছি সেটা হচ্ছে এটাকে বলা হচ্ছে কেক মিক্স, ড্রাই ফ্রুট মিক্স। এটা আপনি নিউ মার্কেটে যে কোনো কেকের ইনগ্রিডিয়েন্টস যেখানে পাওয়া যায় সেখানে পেয়ে যাবেন। তো আপনি যদি এই জিনিসটা না করতে চান, কেক মিক্স কিনে নিলেও হবে। এটার মধ্যে সব কিছু দেওয়া আছে। আমি যা ইন্ডিভিজুয়াল এখানে ইউজ করছি এগুলো সব এটার মধ্যে দেওয়া আছে। সো আমি এইটাও অল্প একটু নিয়ে এসেছি আপনাদের দেখাবো বলে। সো এটাও আমি এবার লিকুইডের মধ্যে ভেজাবো। কী ড্রাই ফ্রুটস আমি ইউজ করছি: নর্মাল কিসমিস, ব্ল্যাক কিসমিস, টুটি ফ্রুটি, ক্যান্ডিড জিঞ্জার, মুরাব্বা, অ্যাপ্রিকট, খেজুর অ্যান্ড অরেঞ্জ মিক্স। এবং আমি পুরো ড্রাই ফ্রুটসগুলোকে রামে ভেজাচ্ছি। আপনি চাইলে ব্র্যান্ডি বা হুইস্কি ইউজ করতে পারেন, আমি প্রেফার করি ডার্ক রাম। সো দ্যাটস ওয়াই আমি এখানে আজকে ওল্ড মডেল লেজেন্ডস ইউজ করছি। ব্র্যান্ড অর নেম ডাজন্ট ম্যাটার, আপনার যেটা পছন্দ আপনি সেটা ইউজ করতে পারেন। বাট দ্য থিং ইজ কি, যে এখানে অনেকগুলো জিনিস বড় রয়েছে, এইগুলো তো আমি কেকে দিতে পারবো না। তো এইগুলোকে আমি এই রকম সাইজে চপ করে নেবো, নিয়ে এটাকে আমি এই রামের মধ্যে ভেজাবো। এই খেজুরগুলোকে ছোট ছোট করে কেটে নিচ্ছি। এগুলো দানা ছাড়া খেজুর। আমি এটা ডাইরেক্ট দানা ছাড়াই কিনিনি, আমি কিনে নর্মালি এটাকে আমি মানে ডিসিড করে নিয়েছি। এই ছোট ছোট পিস করবো। একটু ধার নাইফ ইউজ করবেন, কারণ খেজুর তো চটচটে নাইফে আটকে যাবে। আর যতটা চেষ্টা করবেন সাইজটা এক রাখার, বড় হলে অসুবিধা বেক করবার সময়।
আপনি আরও ড্রাই ফ্রুটস চাইলে ইউজ করতে পারেন, কিন্তু চেষ্টা করবেন কোয়ান্টিটিটা সেম রাখার। আমি এটা 4 পাউন্ড কেকের জন্য ভেজাচ্ছি ড্রাই ফ্রুটসটা। আমার কিছুগুলো অলমোস্ট কাটা হয়ে গেছে, আর দুটো বাকি, দুটো কেটে নিই। এগুলোকে অলমোস্ট 1 সেন্টিমিটার করে কেটেছি, একটু ছোটো বড়ো হয়েছে। কটগুলোকে কেটে নিচ্ছি। সেটা হচ্ছে ক্যান্ডিড জিঞ্জারগুলোকে চপ করে নিচ্ছি, ওই সেম 1 সেন্টিমিটার কাছাকাছি। আপনি এইরকম না নিয়ে একদম একটুখানি মোটা মোটা যেগুলো হয় ক্যান্ডিড জিঞ্জার, সেগুলোও নিতে পারেন। অলমোস্ট এই ক্যান্ডিড জিঞ্জারগুলোকে চপ করা হয়েই এসছে। সব ওই 1 সেন্টিমিটার সাইজেরই আমি রাখার চেষ্টা করেছি। ছোটো বড়ো তো হবে, এটা সাধারণ ব্যাপার। যদি আপনি এই হ্যাসেলটা না নিতে চান যে এত কিছু চপ করা এই প্রিমিক্সটা আপনি কিনে নিতেই পারেন। এটা আপনার টাইমটাও সেভ করবে যদি আপনার তাড়া থাকে। বাট ইফ ইউ এনজয় কুকিং লাইক মি, সো আমার এই হ্যাসেলটা নিতে কোনো প্রবলেম। চপ করে নেবো, সেটা হচ্ছে এই মুরাব্বাগুলো। অ্যাকচুয়ালি মুরাব্বা বলছি, ছোটোবেলা থেকে আমরা এগুলোকে কুমড়ো মিঠাই বলেই এসছি। এখন অনেক কিছুই চেঞ্জ হয়েছে। এগুলো একটু আপনি ছোটো বড়ো রাখতেই পারেন, কারণ কুমড়ো মিঠাইগুলো একটু বড়ো ছোটো রাখলে আনইভেনলি যখন মুখে পড়বে খাবার সময় কেকটা বেশ ভালো লাগবে। সো আমার সব ড্রাই ফ্রুটস যা যা বড়ো ছিল সেগুলো সব চপ করে ইকুয়াল সাইজে নিয়ে এসেছি। এবার একটা জার নিয়ে সব ড্রাই ফ্রুটস একে একে দিয়ে রাম দিয়ে ভিজিয়ে দেওয়াটাই। ড্রাই ফ্রুটস সফট অ্যান্ড রেডি। এইটা পুরো এটাকে আমি এই ডার্ক রামটার মধ্যে ভেজাবো। তো এবার এই প্রসেসটা আমরা দেখে নিই কীভাবে করতে হবে। ঝাড় এসে গেছে, আর আমি ড্রাই ফ্রুটসগুলোকে একটু মিক্স করে নিয়েছি যাতে সবটা একসাথে ছড়িয়ে যায়। এবার পুরোটাকে এর মধ্যে আমি দিয়ে দেবো। এইগুলোর সাথে ক্যাশু, আমন্ডস, পিস্তাস এইসবও আপনি দিতে পারেন। আমিও দেবো অবশ্য, এখানে ক্যাশু দেবো, আমন্ডস দেবো। এটাতে দেবো না, সেটা আলাদা অন্য ভিডিওতে আসবে। এবার এই যে প্রি কাট ড্রাই ফ্রুট মিক্স যেটা আমি কিনে এনেছি, কেক মিক্স, এটাও এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটু হাত দিয়ে এটাকে নাড়িয়ে ছাড়িয়ে দেবো। দিয়ে এবার আমার বয়ামে সব দেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার আমি এটাকে এখানে রাখছি। এবার আমি দেবো হচ্ছে রামটা। আমি বারবার বলছি আপনি রাম, ব্র্যান্ডি, হুইস্কি এনিথিং উইল ডু। আমি এখানে মোটমাট দিচ্ছি 180 ml। একটু বেশি লাগবে হয়তো, যেহেতু আমার ড্রাই ফ্রুটসের কোয়ান্টিটিটা বেশি। আপনি বুঝে দেবেন। অলরেডি আমি করেছি। এবার আপনি যদি বুঝতে না পারেন যে আপনার কতটা রাম লাগছে, মানে একবার করে একটু এরকমভাবে বয়ামটা শেক করে নিয়ে দেখবেন যে রামে পুরো এটা এই যে পুরোটা কভার হয়ে গেছে। এই যেখানে আমি দেখতে পাচ্ছেন যে তলায় লিকুইডটাও এসছে। তাও আমি একটু বেশি দেবো। দিয়ে এই ক্যাপটা নিয়ে ভালো করে এটাকে এবার শেক করুন, যাতে পুরো ড্রাই ফ্রুটসগুলো ড্রাই ফ্রুটস রামে ভিজে গেছে। এটাকে রোদ্দুরে দিতে লাগবে না। এটাকে আপনি এটা নর্মাল ড্রাই প্লেসে রেখে দেবেন। এভরি 2 ডেজে একবার ভালো করে শেক করে দেবেন, যাতে উপরে ড্রাই ফ্রুটসগুলো নিচে চলে যায়, নিচেরগুলো উপরে আসতে পারে। পুরোটা ইভেনচুয়ালি রাম সোক করে নেবে। যদি ইভেনচুয়ালি আপনার 1 উইক বাদে মনে হয় যে না আমার রামের কোয়ান্টিটি বা লিকুইডের কোয়ান্টিটি কমে গেছে, মানে কম লাগছে, আমাদের 60 ml ইজ ফাইন।
খুব বেশি দেবেন না, কারণ এক্সেসটা সেই আলটিমেটলি ড্রেন করে দিতেই হবে যদি এক্সেস থাকে, পুরো ড্রাই ফ্রুট যদি সোপ না হয়। সো এটা হলো হচ্ছে আমার কেক বেকের ফার্স্ট পার্ট। যদি আপনারা এরকম কিছু ড্রাই ফ্রুটস সোপ করে থাকেন বা আপনাদের এরকম কিছু রিচুয়ালস থাকে, সো প্লিজ শেয়ার আ স্ন্যাপ উইথ মি অন মাই সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইনস্টাগ্রাম, যেখানে হোক আমাকে ট্যাগ করে গিভ দ্য ফটো। আমি চেষ্টা করবো আমার নেক্সট বেক ভিডিওটাতে আপনাদের ফটোগুলো ফিচার করবার। থ্যাংক ইউ, ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। অ্যান্ড হ্যাঁ, সত্যি নেক্সট কামিং উইক থেকে আমি প্রমিস করছি রেগুলার বেসিসে ভিডিও দেওয়ার চেষ্টা করবো। হোপফুলি ইউ এনজয়েড ইট। প্লিজ ডু watch, share, like and subscribe. It's Orinam signing off.